পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র, চায়ের বাগান দিয়ে সাজানো কেরালা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে গডস ওন কান্ট্রি নামে পরিচিত। আজ আমরা কেরালা ভ্রমণ গাইডে 8 দিনে কিভাবে কেরালা ভালোভাবে ঘুরে দেখা যায় তা নিয়ে আলোচনা করব। তাছাড়া কেরালা ভ্রমণের খরচ, খাওয়া দাওয়া, থাকা ইত্যাদি তুলে ধরব। প্রথমেই দেখে নেওয়া যাক 8 দিনে কিভাবে কেরালার প্ল্যানটা সাজানো যেতে পারে। আমরা এই 8 দিনে কভার করেছিলাম ওয়েনাড, কোচি, মুন্নার ও পেরিয়ার। কেরালা যাওয়ার জন্য বেস্ট অপশন হলো প্রথমেই কোচি পৌঁছে কোচি থেকে শুরু করা। কিন্তু আমরা যেহেতু ওয়েনাড দিয়ে কেরালা ভ্রমণ শুরু করেছিলাম, তাই আমরা প্রথমে মাইসোর পৌঁছে একদিন মাইসোরে কাটিয়ে সেখান থেকে বাসে ওয়েনাড যাই। ওয়েনাডের জন্য 3 দিন প্রয়োজন। তাতে আপনি প্রথম দিনে কভার করতে পারবেন এডাক্কাল কেভ, কারাপুঝা ড্যাম। দ্বিতীয় দিনে কভার করুন বানাসুরা সাগর ড্যাম, বানাসুরা পার্ক, মিনমুট্টি জলপ্রপাত, পুক্কোড লেক, লাক্কিটি ভিউ পয়েন্ট। এসব ঘুরে দেখতে দেখতেই পুরো দিনটা কেটে যাবে। এরপর হাতে যদি আরেকটা দিন থাকে তাহলে ঘুরে দেখে নিন হার্ট লেক। হার্ট লেক কিন্তু ট্রেক করে যেতে হয়, এটা দেখতেই পুরো দিন লেগে যাবে। এবার ওয়েনাড থেকে বাস ধরে চলে আসুন কোচিতে। কোচিতে ঘোরার আদর্শ জায়গা হলো ফোর্ট কোচি। ফোর্ট কোচিতে 1 রাতই যথেষ্ট। ফোর্ট কোচিতে প্রথম দিন ঘুরে দেখে নিন সেন্ট ফ্রান্সিস চার্চ। এখানে দেখে নিন ভাস্কো দা গামার সমাধি। এরপর দেখুন ইন্ডিয়ান নাভাল মেরিটাইম মিউজিয়াম। এরপর একে একে দেখুন সান্তাক্রুজ ক্যাথিড্রাল ব্যাসিলিকা চার্চ, কোচি ফোর্ট ও বিষ্ণু মন্দির, জৈন মন্দির, স্পাইস মার্কেট। বিকেলের দিকে ঘুরে দেখে নিন ব্যাকওয়াটার। এখানে বোটিংও করা যায়। এরপর ঘুরে দেখুন চাইনিজ ফিশিং নেট, ম্যানগ্রোভ জঙ্গল ও সি বিচ। কোচিতে একটা রাত কাটিয়ে পরদিন সকাল সকাল একটা গাড়ি ভাড়া নিয়ে মুন্নারের পথে রওনা দিন। পথে দেখে নিন আথিরাপল্লী জলপ্রপাত, চিয়াপ্পাড়া জলপ্রপাত আর ভাল্লারা জলপ্রপাত। পথে চাইলে এলিফ্যান্ট বাথিং ও শাড়ি ফ্যাক্টরি ভিজিটটাও করে নিতে পারেন। দ্বিতীয় দিনে মুন্নারে ঘুরে দেখে নিন এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। যাওয়ার পথে বেশ কিছু চায়ের বাগান চোখে পড়বে। এখানে প্রতি 12 বছর অন্তর ফোটে নীলকুরিঞ্জি ফুল। এছাড়া এখানে দেখা যায় নীলগিরি থর। সমগ্র মুন্নার জুড়েই রয়েছে চায়ের বাগান, তাই যে পথেই যাবেন চোখে পড়বে চায়ের বাগান। এরপর ঘুরে দেখে নিন ইকো পয়েন্ট আর চিত্তাভুরাই টি এস্টেট আর টপ স্টেশন। বিকেলে অনাচল থেকে জিপ সাফারিতে দেখে নিন রিপল ওয়াটারফল, পনমুদি ড্যাম ও হ্যাঙ্গিং ব্রিজ। মুন্নারে সারাটা দিন কাটিয়ে পরদিন সকাল সকাল রওনা দিন থেক্কাডির উদ্দেশ্যে। থেক্কাডি পৌঁছতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। থেক্কাডি পৌঁছে বিকেলে দেখে নিন কথাকলি শো ও কল্লারি মার্শাল আর্ট। কেরালা সফরের শেষ দিনে সকাল সকাল পৌঁছে যান পেরিয়ার লেক ভ্রমণের জন্য। লেকের জলে বোটে ভাসতে ভাসতে বিভিন্ন ওয়াইল্ড লাইফ দর্শনের আনন্দ নিন।
লাঞ্চ করে ফিরে আসুন কোচি। কোচি থেকে ট্রেন বা ফ্লাইট ধরে ব্যাক করুন। এবার আসি কখন কেরালা যাবেন। বছরের যে কোনো সময়ই কেরালা যাওয়া যায়, তবে বর্ষাকাল মানে জুন টু সেপ্টেম্বর মাসটা অ্যাভয়েড করাই ভালো। এবার আসি অ্যাকোমোডেশনের ব্যাপারে। আপনারা কেরালার সর্বত্রই গভর্নমেন্ট প্রপার্টি পাবেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, গভর্নমেন্ট প্রপার্টিগুলো বেশ কস্টলি। এছাড়া আপনারা কেরালার সর্বত্র হোটেল বুক করতে পারেন অনলাইন বুকিং প্ল্যাটফর্ম থেকে। কেরালাতে হোটেল বুকিং এর জন্য ক্যাশ করো ব্যবহার করুন। মুন্নারে মোটামুটি ভালো মানের হোটেল পাওয়া যায় ১,৫০০ থেকে ১৮০০-র মধ্যে। গভর্নমেন্ট হোটেলগুলোর ভাড়া শুরু হয় মোটামুটি ২,০০০ টাকা থেকে। কেরালাতে নানাবিধ খাবারের প্রিপারেশন পাওয়া যায়, আর রয়েছে নানা মানের রেস্তোরাঁ। মোটামুটি প্রতিটা ডিশের খরচ পড়ে ১৫০ থেকে ২০০ টাকা মতো। সুতরাং লাঞ্চ বা ডিনারের জন্য মোটামুটি খরচ পড়বে ৪০০ থেকে ৫০০ টাকা মতো পার হেড। এবার আসি যাতায়াতের খরচের ব্যাপারে। কেরালাতে অটো করে ঘুরতে পুরো দিনের ভাড়া পড়ে প্রায় ১৫০০ থেকে ২,০০০ টাকা। এসি গাড়ির ভাড়া পড়ে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা মতো। কেরালা ট্রিপের জন্য মাথাপিছু ১,৫০০ থেকে ১৮০০ টাকা প্রতিদিন খরচ পড়বে, এরকম মাথায় রেখেই এগোনো যেতে পারে। এই দামের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, সুস্বাদু খাবার ও বেশ কিছু সাইট সিইং অপশনও হয়ে যাবে। এবার আসি কিভাবে কম খরচে কেরালা ট্রিপ করবেন সেই ব্যাপারে। স্থানীয়দের মতো ঘোরার প্ল্যান করুন। চেষ্টা করুন লোকাল বাসে করে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার। চেষ্টা করুন গভর্নমেন্ট কন্ডাক্টেড বাস ট্যুরগুলো বুক করে সাইট সিইং করার জন্য। স্থানীয় খাবার দিয়ে ব্রেকফাস্ট ও ডিনার সারুন, এতে খরচ অনেকটাই কমে যাবে।